এখনো পর্যন্ত যা খবর তাতে ডিজিসিএ বলছে 232 জন 230 জন যাত্রী ছিলেন, 10 জন ক্রু মেম্বার ছিলেন, 2 জন পাইলট ছিলেন, অর্থাৎ মোট 242 যাত্রী, পাইলট, ক্রু মেম্বার সহ 7 মিনিটে সর্বনাশ। বলা হচ্ছে 1:10 ওড়ার কথা ছিল, কিন্তু বিমানটি ওড়ে 1:38 মিনিটে। 1:10 আমাদের প্রতিনিধি গুজরাট থেকে যা জানালেন, 1:10 ওড়ার কথা ছিল, কিন্তু বিমানটি ওড়ার চেষ্টা করে 1:38 এবং ওড়ার পরেই নির্মীয়মান বহুতলে ধাক্কা খেয়ে বিস্ফোরণ হয়ে পুড়ে ছাই হয়ে গেল, ভেঙে পড়ল এই এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। আবার বলছি, ডিজিসিএ থেকে বলা হচ্ছে, একদম সরকারি যে সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে 230 জন যাত্রী ছিলেন অন বোর্ড, এছাড়াও 10 জন ক্রু মেম্বার ছিলেন, 2 জন পাইলট ছিলেন। তাদের কারোর বেঁচে থাকার কোনো সম্ভাবনা কেউ বলছেন না, কারণ এইভাবে ভেঙে পড়লে, আর যেটা বলছিলাম, 7 মিনিটে সর্বনাশ। দুপুর 1:10 নাগাদ AI-171 বিমান এখনো পর্যন্ত যা খবর, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রণব पटेल আমার সঙ্গে আছেন। প্রণব জি, कैसे हुआ यह हादसा, अभी तक कोई खबर है? जी जी, आपका आवाज नहीं आ रही है। এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধি আবির ঘোষাল এবং কিছুক্ষণ আগে গুজরাটের এক প্রতিনিধির সঙ্গে কথা বললাম, তারা বললেন 1:10 ছাড়ার কথা ছিল, 1:38 ওড়ার চেষ্টা করে এই বিমান। কিছুক্ষণ পরেই বিমান দুর্ঘটনার যে মুহূর্তের ছবি আপনারা দেখছেন, ওড়ার চেষ্টা করে, টেক অফের পরপরই একেবারে ভেঙে পড়ে ওই বিমান। অবতরণের কথা ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে। যাত্রীরা যাচ্ছিলেন লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে নামার কথা ছিল এই এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, কিন্তু উড়তেই পারল না। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানের। আর এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ল, 242 জন যাত্রী, ক্রু মেম্বার, পাইলট সহ। আবার কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি জানা যাচ্ছে, আপডেট কি আছে এখনো পর্যন্ত, সময়টা ঠিক কি, কখন দুর্ঘটনা ঘটে, কখন ছাড়ে? দেখো, এই ধরনের দুর্ঘটনা ঘটলে সব থেকে গুরুত্বপূর্ণ যার বয়ান হয়ে থাকে সেটা হচ্ছে ডিজিসিএ, এবং এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে বা বিমানের কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হলে ডিজিসিএর যে রিপোর্ট সেটিকে চূড়ান্ত হিসেবে জানিয়ে দেওয়া হয়। ডিজিসিএর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 242 জন অন বোর্ড ছিলেন, তার মধ্যে 2 জন ছিলেন পাইলট, কেবিন ক্রু ছিলেন 10 জন, যাত্রীরা ছিলেন হচ্ছে 230 জন, এবং যিনি ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল, তার হচ্ছে 8200 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে, এবং যিনি ফার্স্ট অফিসার ছিলেন ক্লাইভ কুন্দর, তার 1100 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। ডিজিসি এর তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে উল্লেখ হয়েছে 1:39 নাগাদ ঘটনাটি ঘটেছে, এবং আহমেদাবাদের এই বিমানটি রানওয়ে নম্বর 23-এ ছিল এবং মে ডে কল করা হয়েছিল। অর্থাৎ পাইলট মে ডে তখনই ডাকেন যখন তারা একটি জরুরি পরিস্থিতি বা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হন এবং যেখানে দ্রুত সহায়তা করা অত্যন্ত প্রয়োজন। এবং মে ডে হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিপদ সংকেত, এবং জরুরি অবস্থা যখন বিমানটি কোনো বিপদে থাকে, ইঞ্জিন বিকল হয়ে যায়, আগুন বা কোনো ধরনের প্রযুক্তিগত ত্রুটি লক্ষ্য করতে পারা যায়, তখনই মেডে বলা হয়। এবং মেডে বলার অর্থ হলো বিমানটি একটা গুরুতর জরুরি অবস্থার মধ্যে রয়েছে এবং জরুরি ভিত্তিতে সাহায্য প্রয়োজন। এক্ষেত্রে দাঁড়িয়ে মেডে কল করার পর যে এটিসি, কারণ ওখানে আহমেদাবাদ এটিসি নিয়ন্ত্রণে ওটির মধ্যে ছিল, কি ধরনের রেসপন্স করেছিল সেটি পাওয়া যাবে। এবার পাওয়ার দুটি উপায় রয়েছে, এক হচ্ছে এটিসির যে কল ডেটা রেকর্ডার রয়েছে সেখান থেকে, আর দ্বিতীয়ত কোনো ধরনের বিমান দুর্ঘটনার মধ্যে পড়লেও বিমানের মধ্যে যে ব্ল্যাক বক্স থাকে সেখান থেকে তথ্য পাওয়া যাবে। এবং বর্তমানে আধুনিক যে বিমানগুলি রয়েছে, এটি যেমন 787-8 বোয়িং
বোয়িং ড্রিমলাইনার ছিল, এখানে কল ডেটা রেকর্ড পাইলট এবং যিনি ফার্স্ট অফিসার ছিলেন তাদের দুজনেরই সমস্ত ডেটা রেকর্ডার থাকে। তবে এখন তো হচ্ছে দুর্ঘটনাস্থলে যারা রয়েছেন আর কেউ আটকে রয়েছেন কিনা তাদেরকে উদ্ধার করার পরিস্থিতি। আজকে মনে হচ্ছে সন্ধ্যের পর যে অ্যাক্সিডেন্ট রিভার্সের টিম যারা ঘটনা তদন্ত করবে ডিজিসি এর টিম, তারা সেখানে পৌঁছবে এবং বাকি জিনিসটা উদ্ধার হওয়ার পরই জানতে পারা যাবে যে প্রকৃত এই বিমান দুর্ঘটনার কারণ কি। আবির, এই মুহূর্তে যা ছবি আমরা দেখছি, বিরাট বিস্ফোরণ, ভেঙে পড়ার মুহূর্তের ছবি। যখন রওনা দিল বিমানটি, তুমি বললে 1:39 ডিজিসি এর তথ্য অনুযায়ী ফুল লোডেড ছিল উড়ান, মানে একেবারে তেল ভর্তি ছিল, সেই কারণেই আরো বেশি কি ভয়াবহতা? প্রথমত হচ্ছে বিমানটি উড়ছিল আহমেদাবাদ থেকে, যাওয়ার কথা ছিল হচ্ছে গ্যাটউইক। এবং আমি তোমাকে শুরু থেকেই বলছি এই ধরনের বিমানের ক্ষেত্রে টেক অফের সময় দুর্ঘটনা ঘটেছে এমন নজির খুবই কম রয়েছে। এবং এক্ষেত্রে যে বিমানটি যেটি ব্যবহার করা হয়েছে, মানে যেটি আজকে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি এয়ার ইন্ডিয়া 2014 সালে হাতে পেয়েছে, যা রিপোর্ট যেটা পাওয়া যাচ্ছে, রেজিস্ট্রেশন বা সিরিয়াল নাম্বার যেটি পাওয়া যাচ্ছে। ফলে এত স্বল্প সময়ের মধ্যে সেই বিমানে এই ধরনের কোনো ত্রুটি লক্ষ্য হতে পারে, এবং যে বিমানকে এয়ার ইন্ডিয়ার মতো সংস্থা আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবহার করছে, সে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সেক্টরে চালাচ্ছে, সেখানে এই ধরনের কোনো ত্রুটি থাকতে পারে, এটি সব থেকে বেশি আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে গোটাটাই তদন্ত সাপেক্ষ। আবারও বলছি, যতক্ষণ না পর্যন্ত ডিজিসি সেখানে পৌঁছচ্ছেন টিম এবং যারা এই দুর্ঘটনা তদন্ত করবে, তারা যতক্ষণ না পর্যন্ত পৌঁছে এই বাকি জিনিস সেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত এয়ারক্রাফট থেকে সংগ্রহ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত এর উত্তর পাওয়া মুশকিল। তবে কোনো একটি যান্ত্রিক ত্রুটি হয়েছিল বলেই মনে করা হচ্ছে, না হলে বিমানের থেকে যিনি পাইলট এবং যিনি ফার্স্ট অফিসার ছিলেন তারা মেডে কল করতেন না। আচ্ছা, আরো একবার জানতে চাইবো যে তুমি বারবার বলছো পাইলট মেডে ডাকেন যখন তারা একটি জরুরি পরিস্থিতি বা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হন, যেখানে দ্রুত সহায়তা প্রয়োজন। এইটা একটু নিউজ 18 বাংলার দর্শকদের জন্য যারা এই মুহূর্তে চোখ রেখেছেন, আরো একবার জানতে চাইবো মেডে নিয়ে। দেখো, তোমাকে আরো একবার বলে রাখি দর্শকদের জন্য, পাইলট মেডে তখনই ডাকেন যখন তারা একটা জরুরি পরিস্থিতি বা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হন এবং যেখানে দ্রুত সহায়তা করার প্রয়োজন হয়। এবং মেডে হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিপদ সংকেত, এবং এটা ফরাসি শব্দ থেকে উদ্ভূত করা হয়েছিল, যার অর্থই হচ্ছে আমাকে সাহায্য করো। যখনই কোনো জরুরি অবস্থার সম্মুখীন হতে হয়, যখন বিমানটি গুরুতর বিপদের মধ্যে থাকে, ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, আগুন বা কোনো প্রযুক্তিগত ত্রুটি, এমনকি হাইজ্যাকের ঘটনা ঘটলেও এই মেডে কল করা হয়। এবং মেডে বলার অর্থই হচ্ছে বিমানটি একটি গুরুতর জরুরি অবস্থার মধ্যে রয়েছে এবং জরুরি ভিত্তিতে তার সাহায্যের প্রয়োজন। এবং মেডে বলার পর পাইলটকে তার বিমানের অবস্থান, সমস্যা এবং গুরুত্বপূর্ণ তথ্যও জানাতে হয়, যাতে দ্রুত সাহায্য পাঠানো যায়। সূত্রের খবর, মেডে কল আসার পর কি ধরনের রেসপন্স এটিসির তরফ থেকে এসেছিল সেটা যতক্ষণ না পর্যন্ত কল ডেটা লগার পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্তই উত্তর পাওয়া অসম্ভব। ওকে, তার মানে নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই, ব্যাপক বিপদে পড়েছেন এটা বুঝতে পেরেছিলেন পাইলট, এবং সেই কারণেই মেডে ডাকেন যখন তারা একটি জরুরি পরিস্থিতি বা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হন, যেখানে মেডে হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিপদ সংকেত। এই জরুরি অবস্থার কথা জানানো হয়েছিল পাইলটদের তরফে, কিন্তু তারপরে পরেই কত আর সময় পাওয়া গেছে, বিমানটি উড়তেই পারেনি ঠিক করে, সেই সময় নির্মীয়মান বহুতলের ধাক্কা মেরে বিস্ফোরণ এবং গোটা বিমান পুড়ে ছাই। এখনো পর্যন্ত ডিজিসি এর তথ্য অনুযায়ী 1:39 বিমানটি ওড়ে এবং ওড়ার পরেই টেক অফের পরেই ভয়াবহ বিস্ফোরণে বিমানটি বিমান দুর্ঘটনায় ভেঙে পড়ে বিমান, এবং তারপরে বিস্ফোরণ দেখুন সেই ছবি, এবং যেখানে ভেঙে পড়েছে সেই ছবি দেখুন। সর্বনাশ হয়ে গেল আজকে আহমেদাবাদ বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায়। 242 জন যাত্রী, ক্রিউ মেম্বার এবং পাইলট সহ 242 জন ছিলেন ওই বিমানে। গ্যাটউইক বিমানবন্দরে অবতরণের কথা ছিল, কিন্তু তার আগে উড়তেই পারল না এয়ার ইন্ডিয়ার বিমানটি। বোধহয় ভারতের ইতিহাসে এই মুহূর্তে গত 25 বছরে সব থেকে সাম্প্রতিক সময়ে বড় ভয়াবহ বিমান দুর্ঘটনা। আমার সঙ্গে আছেন প্রতিনিধি মৈত্রেয়ী, কি জানা যাচ্ছে? গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে অমিত শাহ কেন্দ্রীয়
সঙ্গে কথা বলেছেন এবং কেন্দ্রের তরফ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে এনডিআরএফ এর টিম এবং দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্সের তারা পৌঁছে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে যাদেরকে যদি কাউকে উদ্ধার করা সম্ভব হয় সেই উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে রামমোহন নাইডু, যিনি সিভিল এভিয়েশন মিনিস্টার, তিনিও জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে গোটা পরিস্থিতি মনিটর করছেন এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে ডিজিসি এর তরফ থেকেও কিন্তু যারা ইনভেস্টিগেটিং টিম রয়েছে সেই তদন্তকারী যে কেন দুর্ঘটনা হলো সেই গোটা বিষয়টি অ্যাসার্টেন করার জন্য কিন্তু টিম সেখানে ঘটনাস্থলে গিয়ে পৌঁছাচ্ছে। তবে ঘটনাস্থলের যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ক্র্যাশ সেই ছবি দেখে কিন্তু কার্যত সকলেই নিশ্চিত যে যারা ক্রিউ এবং যারা যাত্রীরা ছিলেন অর্থাৎ 230 জন যাত্রী এবং 2 পাইলট সহ মোট 12 জন ক্রিউ, তাদের মধ্যে কেউই প্রাণী বাঁচার কারণ কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আশেপাশের এলাকাতে অর্থাৎ যে নির্মীয়মান বাড়িতে ধাক্কা খেয়ে বিমানটি ভেঙে পড়ে সেই নির্মীয়মান বাড়ির আশেপাশের এলাকার মানুষজনও কেউ আহত হয়েছে কিনা, যারা আহত হয়েছে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গোটা এলাকা এখনো পর্যন্ত কালো ধোঁয়া এবং ছাইয়ে ঢেকে রয়েছে। সেখানে দমকলের কর্মীরা রয়েছেন, এনডিআরএফ এর কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় তারা খোঁজার চেষ্টা করছেন যে প্লেনের কোনো অংশে কোনো রেকেজের তলায় কোনো ভাবে কাউকে, কোনো যাত্রীকে বা কোনো ক্রিউকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব কিনা সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত সেদিক থেকে কিন্তু কোনো আশার খবর শোনা যায়নি। একেবারে তুমি যেটা বলছিলে যে ভারতের ইতিহাসে অন্যতম